তো অনেকই বাবা ছেলের সম্পর্ক। ছেলে সন্তান মানুষ করতে গিয়ে মানুষ পূর্ণ সম্বল ঢাইলে দেয়, আমি ওকে তাই দিছি। আমার যতটুকু সহায় সম্পদ ছিল সবকিছু ওর পিছিয়ে ব্যয় করছে। গরুর সাথে সন্তানের মতো সম্পর্ক খামারি ফারুক আহমেদের। ছেলেকে বড় করতে গিয়ে বাবারা যেমন সব সম্বল ঢেলে দেন, গরুটিকে বড় করতে গিয়ে তিনিও ঠিক তেমনটি করেছেন। ফারুকের পরিবারের সদস্যরাও গরুটির প্রতি আদর যত্নের কমতি রাখেননি। তাই তো বাড়ি থেকে যখন গরুটিকে বিক্রির উদ্দেশ্যে বাইরে আনা হয়, ঠিক তখনই কান্নায় ভেঙে পড়েন সবাই। কিন্তু টাকার কাছে ভালোবাসা যে সব সময় হেরে যায়। হ্যাঁ, তো অনেকই বাবা ছেলের সম্পর্ক এরকম অনেকটা খারাপ লাগবে। এতটা বছর লালন পালন করলাম, এটা খারাপ লাগা স্বাভাবিক। কারণ ওকে ঘরে গেলে আর দেখতে পাবো না। সবচেয়ে বড় কষ্ট লাগবে ওকে ঘরে ঢুকলে আর দেখতে পাবো না। হ্যাঁ, এই একই জিনিসটা বারবার মনে আসবে যে ওকে ঘরে ঢুকতেছে কিন্তু ওকে পাচ্ছি না। তখন সকলেই কান্না করছে, কারণ অনেক শখের জিনিস তো ঘর থেকে বের করে দিতে সবারই খারাপ লাগছে। 1 বছর বয়সে স্থানীয় হাট থেকে গরুটিকে কিনে আনেন সিরাজগঞ্জের খামারি ফারুক আহমেদ। ছোট্ট সেই গরুটির বয়স এখন 5 বছর আর ওজন 1200 কেজিরও বেশি। আর তাদের সম্পর্কটাও গিয়ে ঠেকেছে বাবা ছেলের জায়গায়। এসেছেন কুরবানির উদ্দেশ্যে বিক্রি করতে, তবুও প্রিয় প্রাণীটির মায়ায় কাঁদতেও দেখা গেছে তাকে। তবে কষ্ট হলেও ফারুক আহমেদ এই ভেবে আনন্দিত যে আল্লাহকে খুশি করার জন্য তার প্রিয় পশুটিকে কুরবানি দেয়া হবে। এটা গরুটা নিছিলাম ছোট্ট একটা বাচ্চা, শখের বসে যখন 1 বছর যায় তখন দেখলাম গরুটা অনেকটা বড় হচ্ছে। তখন বাড়ির সকলে একটু শখ ছিল গরুটা বড় হোক, দেখি কতটুকুন বড় হয়। সেই শখ করে পালতে পালতে এতটুকুন হয়ে গেছে। আমার কাছে 5 বছর ছিল। আসলে এটাকে পালন করতে গিয়ে যেমন ছেলে সন্তান মানুষ করতে গিয়ে মানুষ সম্পূর্ণ সম্বল ঢাইলে দেয়, আমি ওকে তাই দিছি। আমার যতটুকু সহায় সম্পদ ছিল সবকিছু ওর পিছিয়ে ব্যয় করছে। হ্যাঁ, সবই ওর পিছিয়ে ব্যয় করছে। তবুও খুশির বিষয় যে এটা যে কোনো ব্যক্তি নিলে উনি কোরবানি করবে, আল্লাহর রাস্তায় দান করবে, এটি সবচেয়ে বড় খুশি। হ্যাঁ, আল্লাহর জন্য কোরবানি করবে, এটি সবচেয়ে বড় খুশি। হ্যাঁ, এখানে অবশ্যই একটা খুশি আছে। কুরবানির এই সময়টাতে গাবতলীর গরুর হাট যতটা না ব্যতিক্রম, ততটাই মানবিক। এই হাটেই প্রিয় পশুটির প্রতি ভালোবাসার অফুরন্ত নিদর্শন রেখে যাচ্ছেন ফারুক আহমেদ। তবে দুঃখ কষ্ট যাই হোক না কেন, তার শুধু একটাই প্রত্যাশা, যেন যথাযথ মূল্য পান পেলে পুষে বড় করে তোলা প্রিয় পশুটির। ছোট পরিসরে খামার আমার, যদিও বা আমি খামারই নয়, শখের বসে পালন করে দুই একটা আবার হয়তো এরকম কিনে পালন করবো আবারও। না, এটাই প্রথম। আমার 2টা ছিল এরকম গরু। গত বছর একটা মারা গেছে, একই সাইজের 2টা গরু ছিল। গত বছর একটা মারা গেছে, এখন একটা আছে। এটা তো স্বাভাবিক, কারণ এটা তো বাড়ি নয়, এটা একটা হাট। এখানে তার বাড়ির খাবারের মধ্যে এখানে খাবারও পাবো না, বাড়ির ঘুমানোর মতো জায়গাও এখানে সম্ভব না। হ্যাঁ, 24 ঘন্টা ফ্যান চলতো, কখনোই ফ্যান বন্ধ হতো না। হ্যাঁ, নিজের আমার যতটুকু খারাপ লাগে ওরও খারাপটা যাইতে আমার খারাপটাই বেশি লাগতেছে, কারণ ও ঠিক মতো শুতে পারতেছে না, ফ্যানের বাতাসটা পাইতেছে না, বেদা ঘুমও পারতেছে না। আমি না ঘুমাইলে ও ঘুমাইলে আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই কষ্ট হচ্ছে এটা। আমার নাম মোহাম্মদ ফারুক আহমেদ, সিরাজগঞ্জ থেকে আসছে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।